আজকে আসামের হাইলাকান্দিতে সৎসঙ্গের আয়োজন করেছেন দাদারা। আমি খুবই আনন্দ পেলাম যে 1500 দিন 1500 ডেজ 1500 দিন আপনারা অতিক্রম আজকে 1500তম দিন হচ্ছে। এটা কম কথা নয়। ধৈর্য দরকার, জোগাড় দরকার, ওয়ার্কার দরকার, এবং সকলের একমত হয়ে যে আপনারা এতদিন ধরে করে আসছেন, এটা আপনাদের একটা মহা ধৈর্যের পরিচয়, ঠাকুরের প্রতি অনুরাগের পরিচয়। আমি এটাকে স্বাগত জানাই। আর প্রথমেই আমি আসামের কতিপয় ঋত্বিক, সদ্য যতীন্দ্রনাথ দেব কুমোদ্দা, ফাল্গুনী চক্রবর্তী দা, রবীন্দ্রনাথ রায় দা, অতুল দত্ত দা, গিরিন চ্যাটার্জি দা, সত্য শর্মা দা, প্রিয়নাথ শর্মা দা, হরেন দা, সুরেন দা এবং আরো অনেক দাদারা আছেন যারা আসামে বহু কাজ করেছেন, হাজার হাজার লোকের দীক্ষা দিয়েছেন, লক্ষ লক্ষ লোকের দীক্ষা দিয়েছেন। এইসব যারা হয়তো অনেকেই নাই, তাদেরকে আমি আমার আন্তরিক সশ্রদ্ধ প্রণাম জানাই। তাদের জন্যই আজকে সৎসঙ্গ বিশেষভাবে বড় হয়ে উঠছে আসামে। আজকে আমি অনেক দূর থেকে আপনাদের সামনে উপস্থিত হয়েছি। আমার সৌভাগ্য হয়েছিল শ্রী শ্রী ঠাকুরের কাছে থাকার, তার মুখের দিকে দেখার, তার সাথে কথা বলার, তার আদেশ পরিপালন করার, তার রকম সকম হাব ভাব, চলা ভঙ্গিমা, চটি জুতো পরা, তার খাওয়া, তার তামাক খাওয়া, তার বিছনায় শোয়া, তার মশুরি কেমন করে টানানো হতো সেটা দেখা, লাল বাহাদুর শাস্ত্রী আসছে তার সাথে কথা বলা, স্টিভেনসন আসছে তার সাথে কথা বলা, হাউজুরমান্দার সাহেব আসছে তার সাথে কথা বলা, খলিলুর রহমান, মুকবুল ইসলাম ইত্যাদি, এবং এমনকি নিগ্রো যারা আসছে তাদের সাথে যে ঠাকুর কথাবার্তা বলেছেন, আমার পরম সৌভাগ্য। দয়াল আমাকে এগুলি শোনাইছেন, আমি তার কাছে ছিলাম, এগুলি আমার শোনার সৌভাগ্য হয়েছে। আজকে আমাকে আপনার সন্তুদা আমাকে বিশেষ করে বলেছেন সৃজন প্রকৃতি সম্বন্ধে বলতে, সৃষ্টি সম্বন্ধে বলতে, এবং জলের চিকিৎসা সম্বন্ধে ঠাকুর কি বলেন বলতে, এবং আরো কিছু মিরাকেল বলতে বলছেন। ব্যাপার হচ্ছে এত কথা তো বলা খুব মুশকিল, সময়ের ব্যাপার, তাছাড়া অনেক ধৈর্যেরও দরকার। তা আমি আপনাদের সামনে সৃজন প্রগতি সম্বন্ধে যেটা দাদারা শুনতে চাচ্ছেন, খুব কঠিন সাবজেক্ট, তাহলেও আমি একটুখানি চেষ্টা করছি আপনাদের বলার জন্য। শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র বলছেন, আদিতে কি ছিল, সৃষ্টির প্রথমে কি ছিল, কিছু ছিল না ছিল না, কেমন করে সৃষ্টিতে উদ্ভিন্ন হয়ে উঠলো, মহাকাশে কেমন করে গ্যালাক্সি আসলো, কেমন করে নিহারিকা আসলো, কেমন করে তারা, নক্ষত্র, সূর্য ইত্যাদি আসলো, পৃথিবী কেমন করে হলো, বায়ু, জল, মানুষ, জীব জন্তু, জানোয়ার কেমন করে আসলো, এই যে বিবর্তনবাদ, এই বিবর্তনবাদের উৎস কোথায়, কেমন করে আসলো। আমি সংক্ষেপে আপনাদের এইটুকু বলছি, আমি ঋগ্বেদ পড়েছি, বেদের মধ্যেও কথা আছে এই সম্বন্ধে, সৃষ্টি সম্বন্ধে, সেটা আমি পড়েছি। ডাক্তার আলেক্সিস কার্লের বই পড়েছি, জর্জ গ্রামার বই দি ক্রিয়েশন অফ দি ইউনিভার্স, সেটা আমি ঠাকুর আমাকে দিয়েছিলেন, আমি পড়েছিলাম। এবং অন্যান্য অনেক বই টই পড়ে আমার নিজের ব্যক্তিগতভাবে যে ধারণাটা হলো, শ্রী ঠাকুর বলছেন সৃষ্টিতত্ত্ব সম্বন্ধে জানতে গেলে জানার কোনো শেষ নাই। লাস্টে গিয়ে তিনি বলেছেন
এই সৃষ্টির তত্ত্ব সম্বন্ধে জানতে গিয়ে দি প্রাইম অ্যালোন হি নোজ ইট, দি প্রাইম অ্যালোন হি নোজ ইট, একমাত্র তিনি প্রাইম, যিনি প্রধান, তিনি সেটা জানেন। মানুষ কোনোদিন সেই তত্ত্ব, সেই গূঢ় রহস্য মানুষ কোনোদিন জানতে পারবে না। বর্তমান বিজ্ঞান বিগ ব্যাং থিওরির কথা বলেন, কসমিক এগের কথা বলেন, ইলেকট্রন, প্রোটন, কোয়ান্টা ইত্যাদির কথা বলেন, গ্যালাক্সির কথা বলেন, নিহারিকার কথা বলেন, সূর্যচন্দ্রের কথা বলেন, আর ইলেকট্রন, প্রোটন, ভাইবন ইত্যাদি সূক্ষ্মাতি সূক্ষ্ম কণার কথাও বলে থাকেন। শ্রী ঠাকুর বলছেন, শ্রী ঠাকুরের কথা হচ্ছে, ইন দ্য বিগিনিং দেয়ার ওয়াজ ওয়ার্ড। ওয়ার্ড মানে হচ্ছে বাক, বাক মানে হচ্ছে শব্দ। এই বাকই ছিল প্রথম। এই বাকটা কি আমি জানি না। শ্রী ঠাকুর বলছেন, দিস বাক, এই যে বাক সাউন্ড, ইন দ্য বিগিনিং দেয়ার ওয়াজ ওয়ার্ড, ওয়ার্ড ওয়াজ গড, গড ওয়াজ ইট ওয়ার্ড, এই যে কথাগুলো আছে বাইবেলের মধ্যেও আছে এবং আমাদের হিন্দু শাস্ত্রের মধ্যেও আছে, মুসলমান শাস্ত্রের মধ্যে আছে। এটাকে বলে নূর। নূর, নূর মানে শব্দ। এই শব্দ বা এই বাক্য থেকেই বিভিন্ন পারমুটেশন, কম্বিনেশনে, মিলন সংগতির মাধ্যমে সৃষ্টি উদ্ভিন্ন হয়ে উঠছে। আমার নিজের জীবনে একটা ঘটনার কথা বলি আপনাদের। আমি একদিন ঠাকুরের কাছে জিজ্ঞাসা করলাম, ঠাকুর, সূর্য আর চন্দ্র কেমন করে হলো? কথায় কথায় ঠাকুর বলেছিলেন, আমি পাগল, আমার কথা কিন্তু তোমরা শুনো না। কিন্তু আমার মনে হয়, ঠাকুর নিজে বলছেন, আমার এটা পাগলামি কথা, তোমরা বিশ্বাস করো বা না করো, আমি বলি। বলে কি? বলে পৃথিবীর কাছ দিয়ে, সূর্যের কাছ দিয়ে একটা বিরাট নক্ষত্র আসছিল সূর্যের কাছে। আস্তে 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 যখন প্রায় কাছে এসে গেল, তখন সূর্যের থেকে একটা খাবলা নিয়ে গেল, সূর্যের অনেকখানি অংশ নিয়ে গেল। যে অংশটা নিয়ে গেল, ঠাকুর সেটাই কে বলছেন পৃথিবী। আর যে অংশটা খালি হয়ে থাকলো, যে অংশটা খালি হয়ে থাকলো সেটা হলো প্রশান্ত মহাসাগর। পৃথিবীর কাছ দিয়ে একটা বড় সূর্য আসছে, নক্ষত্র আসছিল। সে নক্ষত্রের আকর্ষণে পৃথিবীর একটা অংশ উড়ে নিয়ে গেল, সেটাকে বলে চন্দ্র। আর যে পৃথিবীর থেকে যে অংশটা নিয়ে গেল, সে অংশটা গভীর হয়ে গেল, তার নাম হচ্ছে প্রশান্ত মহাসাগর। এই কথাটা আমি আমার বইতে, স্মৃতির মালা বইতেও লিখে দিয়েছি। বর্তমান বিজ্ঞানীরা বলেন, এই দিকেই বিজ্ঞানীদের এখন যা ওদের লেখাপড়া, গবেষণা, এটাই হচ্ছে। কিন্তু ব্যাপার হচ্ছে কি, এক একটা গ্যালাক্সি কত কোটি কোটি মাইল লম্বা, সেটা ধারণার বাইরে। এরকম এক একটা গ্যালাক্সিতে, গ্যালাক্সির মধ্যে সূর্য, চন্দ্র, বহু নক্ষত্র ইত্যাদি থাকে। গ্যালাক্সি থেকে এক একটা উল্কার মতো বেরিয়ে যায়, বেরিয়ে গিয়ে সেখান থেকে অনবরতই এটা চলছে। বিশ্ব ব্রহ্মাণ্ড যে কত বড়, কত বিরাট, কত বিশাল, এ ধারণা আমার মাথায় নাই। আমি বুঝতে পারবো না, বলতে পারবো না। তবে এইটুকু বলি যে এই বিশ্ব ব্রহ্মাণ্ডের মধ্যে আপনি আমি দুজনে ছিলাম। একটা বালুকণার হয়তো তুলনায়, বিশ্ব ব্রহ্মাণ্ডের তুলনায় একটা বালুকণাকে কোটি কোটি ভাগ করলেও হয়তো আমার অস্তিত্ব মিলতেও পারে, নাও মিলতে পারে। এত ছোট আমরা এই বিশ্ব ব্রহ্মাণ্ডের তুলনায়। কিন্তু এইটুকু ঠিক, এইটুকু ঠিক যে আমার সত্তাটাও ছিল, আমার অস্তিত্বও ছিল। ঠাকুর বলেন, এই অস্তিত্বটা কেমন করে আসলো? ঠাকুর বলেন, শক্তি সঙ্গত হয়ে বস্তু হইল।
শক্তি সংগতি হলে অস্তু হলো, অস্তুর অপর নাম হচ্ছে বস্তু। ঠাকুরের বিজ্ঞান বিভূতির বইয়ের মধ্যে একটা কথা আছে, প্রাক বস্তু, প্রাইমেরিয়াল বডি। এই প্রাইমেরিয়াল বডিটাকে বলা হয় ইলেম, YELM, ইলেম। এই প্রাক বস্তুই বিভিন্ন ভাবে কম্পোজিশন এর মাধ্যমে ইলেকট্রন, প্রোটন, মলিকুল ইত্যাদি হতে 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 বস্তুতে এসে দাঁড়াইছে, অস্তুতে এসে দাঁড়াইছে। অনেক ব্যাপার আছে। তখন জল ছিল, জলের মধ্যে একরকম প্রাণী ছিল, সেটা স্থলও চলতে পারে, জলও চলতে পারে। তারপর স্থলচর হলো, বায়ু আসলো, জল আসলো, ইত্যাদি আস্তে ক্রমক্রমে সমস্ত আসলো। একদিন শ্রী ঠাকুরের কাছে নিরালা নিবেশে বসে আছি, কলকাতা থেকে একজন বড় সায়েন্টিস্ট এসছেন। সায়েন্টিস্ট এসে ঠাকুরের একটা বাণী বের করলেন। ঠাকুর বিজ্ঞান বিভূতিতে এত নম্বর বাণীটা আছে, এই বাণীতে আপনার সৃষ্টি কেমন করে হয়েছে তা বলছেন। এবং নার্লিকার সাহেব, নার্লিকার সায়েন্টিস্ট আমাদের বেনারসে থাকেন, এবং আইনস্টাইন যা যা বলছেন, নার্লিকার যা যা বলছেন, এবং ইভলিউশন থিওরি ডারউইন যা যা বলছেন ঠাকুর, এগুলি তো আপনার ওই বিজ্ঞান বিভূতির বইয়ের অমুক বাণীতে এই পৃষ্ঠাতে আছে। এবং তারপরও আপনি যা বলে গেছেন, এগুলি এখনো বিজ্ঞান আবিষ্কার করতে পারেনি। এ কথা আমি ঠাকুরের কাছ থেকে স্বয়ং ওইখানে বসেছিলাম এবং শুনেছিলাম। এখন এই সৃষ্টিতত্ত্ব আমরা অত কথায় না গিয়ে আমরা একটা কথাতে আসি। সৃষ্টির প্রথম উৎসই হচ্ছে একটা কম্পন, একটা শব্দ, একটা বাক। এই বাকটাকেই আমরা বলি আদি বাক। আমাদের ভাষায়, ঠাকুরের ভাষায় যদি বলি, আদিধ্বনি হচ্ছে রাধা স্বামী, এটা হলো আদিধ্বনি। এই ধ্বনিটাকে যদি উচ্চারণ করা যায় তাহলে রাধা স্বামী এই নামটা হয়। আসলে কিন্তু রাধা স্বামী একটা কাইন্ড অফ সাউন্ড, এ কাইন্ড অফ ভাইব্রেশন, নট রাধা স্বামী। আমি তো রাধা স্বামী বলি, কিন্তু এইটা ঠাকুর বলছেন একটা ধ্বনি। ধ্বনি রাধাস্বামী যখন আপনি স্পিডিলি করবেন, তখন দেখবেন হয়তো রাধাস্বামী নাম হচ্ছে না, ভিতরে ভিতরে এমন একটা ধ্বনি হচ্ছে, ওই ধ্বনিটা মিলে ওই শব্দটার মতো হয়। ঠাকুর বললেন এই শব্দটাই হচ্ছে আদি বাক। এই শব্দেরই বিভিন্ন ভাবে ভাইব্রেশনের দরুন যার যেখানে আকর্ষণ, কৈশিক আর্য বলে, কৈশিক আর্যের ফলে যার যার যেখানে মিলন, সেইভাবে মিলিত হয়ে পৃথিবী সেইভাবে সংগঠিত হয়ে গেছে। এখন বিজ্ঞানীরা বলে একটা কসমিক এক্স ছিল, কসমিক হঠাৎ ফাটতে আরম্ভ করলো, এত উত্তাপ হলো যে কয়েক লক্ষ ডিগ্রি প্রায়। এই উত্তাপে কিছুই থাকে না, আধ ঘন্টা পর উত্তাপটা কমে গেল, তারপর আস্তে 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 শীতল হতে লাগলো। এইভাবে বিগ ব্যাং থিওরি সম্বন্ধে বলেন। আর ঠাকুর একটা কথা বলেছেন, কসমিক রে। আমরা যখন দেওঘরে ছিলাম, ঠাকুর কেশবদাকে বলছেন, ঠাকুর কসমিক রে দেখবেন, আসেন আসেন। ঠাকুর ওই পার্লারে ইয়াতে বসেছিলেন, ঠাকুর বাংলাতে বসেছিলেন। দেখা যাচ্ছে কেষ্টদাকে বললেন, ওই দেখেন অনবরত একটা সূক্ষ্ম 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 সাদা 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 সাদা, এগুলো অনবরত ঝরে পড়ছে। খুব অ্যাটেনশন দিয়ে দেখলে এটাকে দেখা যায়। আমি নিজেও দেখেছিলাম, এবং ঠাকুর অনেককেই দেখেছিলেন। কসমিক রেখে বলা হয় জীবন রশ্মি। এই জীবন রশ্মিটা এই দেওয়ালটার মধ্যে দিয়ে ভেদ করে দেয়, একটা জালের মতো কিচ্ছু না। এই জীবন রশ্মিটা আমাদের ভিতর দিয়ে চলে যায় বলে আমাদের এখনো জীবন আছে। এই কসমিক রে, ইথারের মধ্যে কসমিক রে আছে। ইথার হচ্ছে একটা মাত্রা, ঠাকুর বলেন। কোনো কিছু নাম না দিয়ে ইথারকে বলেছেন ইন দ্য বোজন অফ দ্য বিয়ন্ড, যাকে বলে ইথার। ওই ইথার মধ্যে ভাঙছে ছুটছে হাইড্রোজেন, ইলেকট্রন, প্রোটন ইত্যাদি, এগুলো ভাঙছে ঘটছে। আর ইথার আছে বলেই শব্দটা আসছে, ইথার আছে বলেই আলোটা আসছে, ইথারই সবকিছু করছে। ইথারই হচ্ছে মূল জিনিস, যে সবকিছু ভাঙছে, করছে, তৈরি করছে ইত্যাদি। এইভাবে ঠাকুরের অনেক কথা বলা আছে, লেখাও আছে। তবে এইটুকু বলি সংক্ষেপে আপনাদের কাছে, যে
যে নামটা আমরা করি, ঠাকুর বলছেন, আমি জিজ্ঞাসা করছিলাম ঠাকুর এই নামটার মানে কি, রাধাস্বামী নামটার মানে কি? ঠাকুর বলছিলেন এই মেকানিক্যাল কম্পোজিশন অফ ভাইব্রেশন থ্রু হুইচ দ্য ক্রিয়েশন ইজ ক্রিয়েটেড। আমি নিজে জিজ্ঞাসা করেছিলাম এবং ঠাকুর বলেছেন, আমার একটা বই আছে শ্রী শ্রী ঠাকুরের আলোকে বিজ্ঞান, এই বইটা আমি ওটা লিখে দিছি। ঠাকুরকে জিজ্ঞাসা করা হলো, ঠাকুর এই রাধাস্বামী শব্দের মানে কি? ঠাকুর কিছুতেই প্রথমে বলছেন না। তারপর হঠাৎ অনেক একটু পরে থেমে বললেন, এই মেকানিক্যাল কম্পোজিশন অফ ভাইব্রেশন একটা যান্ত্রিক কম্পনের একটা যান্ত্রিক সংগঠন। এই মেকানিক্যাল মানে যান্ত্রিক, কম্পোজিশন মানে সংগঠন, অফ ভাইব্রেশন মানে কম্পনের একটা যান্ত্রিক ভাইব্রেশন, কম্পনের একটা যান্ত্রিক সংগঠন, থ্রু হুইচ যার মধ্যে দিয়ে দি ক্রিয়েশন ইজ ক্রিয়েটেড, সৃষ্টি উদ্ভিন্ন হয়ে উঠেছে। সুতরাং রাধাস্বামী যে নাম, এই নামটাই বলে আমরা আদি নাম। এই নামটাকে বলে নাম তিন রকমের, ধন্যাত্মক নাম, বীজাত্মক নাম, আর একটা হচ্ছে স্পন্দনাত্মক নাম। আমাদের নামটা হলো স্পন্দনাত্মক, ভাইব্রেটিং নেম, ভাইব্রেশন, যাকে বলে স্পন্দনাত্মক। এই স্পন্দনাত্মক নামটাই হচ্ছে আসল নাম। এই নামের থেকেই, এই নামের মাধ্যমেই, এই নামের পারমুটেশন কম্বিনেশনে এই সূক্ষ্ম যদি ভাইব্রেশনটা হচ্ছে, যে শক্তিটা বেরোচ্ছে, এই শক্তির শরীরেই আদি বাক সৃষ্টির প্রথম প্রগতি। ঠাকুর বললেন, খুব অব্যক্তের বুকে বিগুণিত সত্তার উচ্ছিষ্ট সংবিদ্ধ সংঘাত কম্পিত ছন্দে ভাসমান শক্তি শরীরী প্রতিধ্বনি আদিবাক সৃষ্টির প্রথম প্রগতি। এই বলে ঠাকুর একটা বাণীও আছে, ওইটা দি বুমিং কমিশন অফ এক্সিস্টেন্স, এটারই বাংলা হচ্ছে ওইটা। সুতরাং আমি এখানে আর বেশি বলবো না, এটুকুই আপনাদের সামনে বলি। এই যে ভাইব্রেশন আমরা করি, আপনি দেখবেন নাম যদি আপনি ঠিক মতো করেন, নাম যদি আপনি ঠিক মতো করেন, আপনার ভিতরের ভাইব্রেশনের মাধ্যমে আপনার শরীর এমন আলোড়িত হবে, আপনার ভিতরে এমন সেন্সেশন আসবে, এমন অনুভূতি আসবে, যার মধ্যে দিয়ে আপনি কারণ সত্তার দিকে অগ্রসর হতে পারবেন। এটা ঠাকুরের কথা, আমার অনুভূতি হয়নি, আমি বুঝিনি, তবে আমি চেষ্টা করি করার জন্য। যে যতখানি করে তার ততখানি হয়। এটা ব্রজগোপালদার বইতে এবং অন্যান্য ঠাকুরের বইতে লেখা আছে, 18টা স্তর আছে। লাস্ট স্তর হচ্ছে রাধাস্বামী ধাম, তার ভ্রমর গুফা টুফা অনেক কিছু আছে। লাস্ট স্তর হচ্ছে রাধাস্বামী ধাম বা দয়াল দেশ, তিনি হচ্ছেন দয়াল দেশের অধিপতি, এই কথাও বইতে লেখা আছে। এগুলি মুখে বললে তো চলে না, এগুলি অনুভূতির ব্যাপার। যারা একটু নাম ধ্যান করেন, যাদের একটু অনুরাগ আছে, ঠাকুরের প্রতি বিশ্বাস আছে, ভালোবাসা আছে, ঠাকুরের প্রতিষ্ঠার জন্য চেষ্টা করি, অ্যাট দি সেম টাইম অনুরাগও হয়ে ঠাকুরের যদি নাম আমরা করি, আমরা অন্তত কিছু না কিছু উপলব্ধি করতে পারবো, এটা আমার নিজের বিশ্বাস। এখানে এই নাম সম্বন্ধে আর কিছু বলছি না, এই নামের মহিমাই এমন। এই নাম ঠাকুর বলছেন, যে কোনো লোক একজন এসে জিজ্ঞাসা করলো, ঠাকুর আমি এখন আপনার সঙ্গে করে আপনার আপনার বইটই পড়ে একটু এখন বুঝতে পারলাম যে আমারও নাম নেওয়া দরকার, আপনি কি বলেন? ঠাকুর তখন বলছিলেন, তোমার কেন, পৃথিবীর প্রত্যেকটি লোকেরই এই নামের প্রয়োজন আছে। এ কথা আমি নিজে শুনেছি এবং আলোচনা প্রসঙ্গে লেখাও আছে। সুতরাং এই মহানাম, এই মহাকম্পন, এই নাম এবং নামই যে অভিন্ন। আমরা যখন এই ঠাকুরের দীক্ষা নিতে যাই, ঋত্বিকরা আমাদের দীক্ষা দেন না, দীক্ষা দেয় ওই পাঞ্জা ঠাকুরের আদেশ। ওই আদেশটাই কার্যকরী হয় যখন চক্ষু বুঝে আজ্ঞা চক্রে ধ্যান করি। আজ্ঞা চক্র মানে হচ্ছে চোখের কোণা থেকে এই চোখ যদি রেখা টানি, আর কপাল থেকে যদি রেখা টানি, যে জায়গায় কাট করে মাঝখানটায়, এই কাট করে যে জায়গায়, এই জায়গাটা বলে আজ্ঞা চক্র। এই নিচে আমাদের ঠাকুরের মূর্তিটা চিন্তা করতে হয়, ধ্যান করতে হয়। কিন্তু আশা বড় শক্ত দাদা, আশা বড় শক্ত,
সবসময় আসে না, হয়তো একসময় আসলো, এই যে আমি চুপ করলাম, এ আসলো আবার চলে গেল, থাকে না, থাকে না, থাকে না। তো এই যে থাকাটা প্র্যাকটিস করার মাধ্যমে একটু মাথা ধরে, গা ঝিমঝিম করে, শরীরে শব্দ হয়। দি পারসেপশন অফ লাইট এন্ড সাউন্ড ইজ ডিউ টু দ্য অটো স্টিমুলেশন অফ দ্য অপটিক নার্ভ ইন দ্য সেরিব্রাম। সেরিব্রামের মধ্যে বারবার হ্যামার করতেছি, রাধাস্বামী 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 করতেছি। একটা ঢোল বাজাতে গেলে যেমন কাঠি লাগে, বেহালা বাজাতে যেমন এক্সাস লাগে, তেমনি ব্রেইন সেলকে ডেভেলপ করতে গেলে ওই বারে বারে নামের সাহায্যে হ্যামার করতে হয়, হ্যামার করতে হয়, ধাক্কা দিতে হয়, রাধাস্বামী রাধাস্বামী রাধাস্বামী। অনুরাগ থাকা চাই, আকুলতা থাকা চাই, ভালোবাসা থাকা চাই, নতুবা হবে না। ওই আকুলতা, অনুরাগ, ভালোবাসা এবং তার ছাত্র প্রতিষ্ঠার জন্য চেষ্টা করা, এগুলি সমস্ত একসাথে মিলবে। এই মিলে যদি আমরা না, আমি যদি না, আমি নাম করি, তাহলে সেই নামের অ্যাকশনটা খুব তাড়াতাড়ি হয়। আমরা কোটিতে কোটিতে উদ্বিগ্ন হয়ে গেছি। আমাদের সবচেয়ে বড় দুর্বলতা হচ্ছে আমরা প্র্যাকটিক্যালি যেভাবে ঠাকুর বলে গেছেন, ঋত্বিক দেবতার মাধ্যমে বলেছেন অন্তত 45 আধ ঘন্টা হইতে 45 মিনিট তুমি নাম করো। অধিকাংশ লোকেই করে উঠতে পারি না। যার দিয়ে আমি এইসব নিয়ে আর বেশি ডিসকাশন করবো না। তবে আপনাদের এটুকু বলছি, আপনারা যদি নাম করেন, আপনাদের ভিতরে বা আপনার ভিতরেও সেই রাগ, সেই অনুরাগ, সেই বুদ্ধি, সেই বিদ্যা, সেই জ্ঞান, সেই ধী, এগুলি আসতে থাকবে, আসতে বাধ্য বাধ্য বাধ্য। সুতরাং নাম হচ্ছে একটা মহৌষধ, অসুখেরও মহৌষধ। নামে অসুখও ভালো হয়ে যায়, টিবি রোগও কমে যায়। এমন জানি টিবি রোগের যে টিকি রোগের অডিওটা বন্ধ করুন। হিটেড হলে সেগুলি পর্যন্ত মরে যায়। তো জাগিয়ে ঠাকুরের মহা নাম দয়া করে আমাদের দিয়েছেন। তিনি এই যুগে এসে এই শ্রেষ্ঠ নাম আমাদের দিয়ে গেছেন। এই নাম সকলেই করতে পারে, হিন্দু, মুসলমান, বৌদ্ধ, খ্রিস্টান কেউ বাদ পড়ে না। ঠাকুর একটা কথা বলছেন, আমরা যদি পুরুষোত্তমকে মানি, আমাদের মধ্যে কোনো বিভেদ আসে না। এই মাত্র পড়লাম আমি আলোচনা প্রসঙ্গের 21 খণ্ডের মধ্যে আছে, হযরত রসুলকে যদি মুসলমানরা মানত, তবে হিন্দু মুসলমান বিরোধ হতো না। এই ঠাকুর বলছেন নিজে, এই বইতে আছে। আলোচনা প্রসঙ্গে 21 খণ্ডে 31/12/1952 খ্রিস্টাব্দে ঠাকুর বলে গেছেন, প্রকৃত হিন্দু, প্রকৃত মুসলমান, প্রকৃত খ্রিস্টান একই, কোনো ভেদ নাই। এরা প্রত্যেকের বৈশিষ্ট্য বজায় রেখে পরস্পর একই তো থাকে। এই কথা ঠাকুর নিজে বলে গেছেন এবং এই বইতে আছে আলোচনা প্রসঙ্গে বইয়ের মধ্যে। তা আমি বলছি, আজকে যে যে ঝগড়া হচ্ছে, এই যে বাংলাদেশে হচ্ছে, এই যে ইসলামাবাদে হচ্ছে, এই যে পাকিস্তানে হচ্ছে, মূল কারণ হচ্ছে আমরা হযরত রসুলকে মানি না, আমরা যীশু খ্রিস্টকে মানি না, আমরা শ্রীকৃষ্ণকে মানি না, আমরা রামকৃষ্ণদেবকে মানি না, আমরা চৈতন্যকে মানি না। মানি না মানে তারা যেরকম করে যা যা বলে গেছেন, তাদের নির্দেশ সেইভাবে আমরা পালন করে চলে উঠি না। হযরত রসুল বলেছেন মাংস, গরুর মাংস খাইও না। এখন আমি আচ্ছা করে গরুর মাংস খাই। নিমাই বলেছেন তুমি হরে কৃষ্ণ কো, আমি হরে কৃষ্ণ বলি না। ঠাকুর বলেছেন তুমি নাম করো, আমি নাম করি না। তুমি পানির সাথে ভালো ব্যবহার করে, ইত্যাদি ইত্যাদি কথা। তারা সকলেই প্রত্যেকের একই কথা, আমি হযরত রসুলকে মানি, কৃষ্ণকে মানি না, তা হবে না। আমি রামকৃষ্ণদেবকে মানি কিন্তু রামকে মানি না, তা হবে না। ঠাকুর বলছেন এরা সকলেই একমাত্র সৎসঙ্গেরই আমি দেখেছি, প্রত্যেক পূর্ব মহাপুরুষ যারা এসে গেছেন, বিভোর স্মৃতি ঠাকুর, অনুকূলচন্দ্র, এই রামকৃষ্ণ, চৈতন্যদেব বা হযরত রসুল, ইসলাম, মোহাম্মদ বা বুদ্ধদেব, কৃষ্ণ, রামচন্দ্র, এদেরকে প্রত্যেকেই আমরা কিন্তু, যারা সৎসঙ্গী, রিয়েল সৎসঙ্গী, যারা ঠাকুরকে ভালোবাসে, এরা কিন্তু প্রত্যেকেই ওই আগের পূর্ববর্তীদের ভালোবাসে। কিন্তু অনেক লোক আছেন যারা হয়তো রামকৃষ্ণকে ভালোবাসেন, কিন্তু পরবর্তী যে আসছেন তিনি যে রামকৃষ্ণ, সেই বোধ ওদের নাই। ঠাকুরকে তো কত গালাগাল খেতে হয়েছে, পাবনা থেকে চলে আসতে হয়েছে বাধ্য হয়ে। তিনি কিন্তু শরীর খারাপ বলে আসেননি বা ভয় ওখান থেকে চলে আসেননি,
তিনি প্র্যাকটিক্যালি চলে আসছেন লোকসংগ্রহের জন্য। তাকে মানুষ সংগ্রহ করতে হবে, তাকে দেশের কাজের জন্য তার লোক দরকার। দেঘরে এসে তিনি দমকায় ছিলেন, তার বড় ছেলে জেলে গেল, তিনি তখন সেখানে দাঁড়িয়ে বলছেন তোমরা স্পেশাল ট্রেন নিয়ে আসো। 52-53 সালে দেওঘরের বুকের মধ্যে 12খানা 14খানা স্পেশাল ট্রেন আসলো, সমস্ত ইন্ডিয়া কম্পিত হয়ে গেল। ব্যাপার কি, ব্যাপার কি? সুতরাং তিনি আসছেন লোক উদ্ধারের জন্য, তিনি কোনো কিছু ঘাবড়ান না। একমাত্র তাকে প্রটেক্ট করতে পারে তার শিষ্যরা। হাউজুরান সাহেব একদিন লাঠি নিয়ে এসে ঠাকুরের কাছে বড়লঙ্গের মধ্যে কারখানাতে বলেছিলেন, ঠাকুর ভগবান কি কখনো অসহায় হয়? ঠাকুর তখন বলছিলেন, ভগবান অসহায় হয় যদি তার শিষ্যরা অসহায় হয়, শিষ্যরা তার আদেশ মান্যতা না দেয়। আমি শুনেছি শ্রী শ্রী ঠাকুরের মুখ থেকে শ্রী রামচন্দ্র লক্ষণের হাত ধরে গিয়ে গোপ প্রতাপ ঘাটে অযোধ্যাতে সরজী নদীর তীরে ঝাঁপ দিয়ে মারা গেলেন। তাকে কি রক্ষা করা যেত না? ঠাকুর বলছেন, বৈশিষ্ট্য যিনি যার গুরুদেব, বৈশিষ্ট্য বিশ্বামিত্র, এরা যদি রুখে দাঁড়াতো, সীতা কলঙ্কিনী নয়, সীতা অসতী নয়, সীতাকে ঘরে নেন, আপনি আসেন, সকলকে সীতারও এরকম করে পাতালে প্রবেশ অর্থাৎ মৃত্যুর মুখে চলে যেতে হতো না, গর্তে ঢুকতে হতো না। কিন্তু এরাই বাঁচাতে পারে। যীশু খ্রিস্টকে ধরিয়ে দিল ব্রুটাস, কিন্তু ঠাকুর বললেন জুডাস বলে, ঠাকুর বললেন যে পিটার এরা যারা ছিল এরা থেকে ঠিক রক্ষা করতে পারত। তেমনি তারা ওই যীশু খ্রিস্টের স্ট্রং ইজ দি গার্ডল, মাইটি ইজ দি প্রফেট, তাদের গার্ডল দরকার। সেজন্য দাদারা মায়েরা, আমরা যারা আছি ঠাকুরের শিষ্য, ঠাকুর অনুগত ভক্ত যারা, আমাদের শক্ত হতে হবে, আমাদের বীর হতে হবে, আমাদের তার নীতি বিধিগুলি কাটায় কাটায় পালন করে সেই মানুষের কাছে ছড়িয়ে দিতে হবে। ঠাকুর বলছেন আমাকে 40 জন লোক দে, আমি 2 জন স্পেনে, 2 জন আমেরিকায়, 2 জন রাশিয়ায় সব পাঠিয়ে দিব। তারা MA or MSc is preferable, celebrate type is the best, ঠাকুরের ইংরেজিতেই এসব লেখা আছে। আমি সমস্ত পৃথিবীতে পাঠিয়ে দিব, আমার আদর্শের কথা বলবে, এক মন্ত্র, এক ত্রাতা, এক ঈশ্বর, এক আদর্শ, এই নিয়ে আমাদের চলতে হবে। এই কথা ঠাকুর বলে গেছেন। ঠাকুর বলে গেছেন তোমরা একটা দৈনিক পেপার বের করো। ঠাকুর জ্ঞানদাকে এবং জগজ্যোতি সেনদাকে বলেছিলেন তুমি লাল বাহাদুর শাস্ত্রীর কাছে যাও। জগজ্যোতি সেনদা ঠাকুরকে প্রণাম করে বললেন আমি লাল বাহাদুর শাস্ত্রীর দেখা করব, আপনি একটু আশীর্বাণী দেন। তখন ঠাকুর বলছিলেন আমি কানে শুনেছি যে তুমি যাও, তার সাথে আলাপ করো, সে তো দেশের মঙ্গল চায়। বিবাহের কথা বলো গিয়ে, টপ্প হরিণের সাথে টপ্প ফড়িং এর সাথে সাধারণ ফড়িং এ মিলে না, মিলন ঠিক মতো চাই। আজকে দেশের যে গোলমাল হচ্ছে, এই যে আরজি করের ঘটনা, এই যে স্কুলের ঘটনা, কলেজের ঘটনা হচ্ছে, এই যে ঠাকুর বলছেন কো এডুকেশন ভালো না, কো এডুকেশন ভালো না, আমরা সমস্ত তার বিরুদ্ধ রকম কাজ করছি। কে আমাদের বাঁচাবে, কে আমাদের রক্ষা করবে? একজন ছিল সিআর দাস, কিন্তু দুঃখের বিষয় তিনিও 1925 চলে গেলেন। 1 বছর 2-3 মাস মাত্র তিনি বেঁচে ছিলেন। তার একটা মুখ পেয়েছিলেন ঠাকুর। লাল বাহাদুর শাস্ত্রী যখন মারা যায় একটা লাঠি দিয়েছিলেন, লাঠিটা নিয়ে যায় নাই। আমি কাছে ছিলাম লাল বাহাদুর শাস্ত্রী যখন লাঠিতে দেয়, আর লাল বাহাদুর শাস্ত্রী যখন মারা যান ঠাকুরের চোখ দিয়ে ঝরঝর ঝরঝর করে জল এসছে, এটা আমি নিজে দেখেছি। প্রেসিডেন্ট কেনেডি যখন মারা যায়, কেনেডির মতো এরকম ভালো মন্ত্রী কেউ ছিল না, ঠাকুর হাউ হাউ করে কেঁদেছেন। তিনি বিশ্বপ্রেমিক, বিশ্ব সত্তা, বিশ্বের তিনি সত্তা সত্তা সত্তা। ওই সত্তার এই মূর্ত প্রতীক হলেন ওই যে নাম, ওই নামের এই মূর্ত হলেন শেষে ঠাকুর অনুকূলচন্দ্র। তার মিরাকেল অন্ত নাই, তার কথার অন্ত নাই, তার বাণীর অন্ত নাই। লেখা পড়া কিছুই জানে না, ম্যাট্রিকও পাস করেনি, 25,000 বাণী দিয়ে গেলেন। 25,000। স্বাস্থ্য, শিক্ষা, সমাজ ব্যবস্থা, রাষ্ট্র, মন্ত্রী কেমন হবে, বিচার কেমন হবে, শাসন কেমন হবে, কর কেমন করে হবে, মানুষের হৃদ্যতা কেমন করে আসতে পারে, ধর্ম কি, পলিটিক্স কি, ক্যারেক্টার কি, কন্ডাক্ট কি, ইত্যাদি সম্বন্ধে কোনো কিছু বাদ রাখেন নাই। অধরে তিনি দিয়ে গেছেন,
অঝরে তিনি বলে গেছেন সেই সব কথাগুলো, এগুলো অতুলনীয়, অতুলনীয়, অতুলনীয়। সেই গুরু দাদা আপনার আমার জীবনের সম্বল, প্রাণের সম্বল, তিনি আমাদের বলে গেছেন তোমরা একটু জ্বলন করো, একটু আমার নাম করো, আমার মূর্তি চিন্তা করো, আমার ধ্যান করো, আমার নাম করো, আমার যাতে প্রতিষ্ঠা হয়, আমার যাতে স্বার্থ রক্ষা হয়, তোমরা তোমাদের নিজের স্বার্থ বলে দিয়ে আমার স্বার্থে স্বার্থবান হয়ে উঠো। যদি সম্প্রদায় শক্তি, সমাজ শক্তি, রাষ্ট্র শক্তিকে এই শক্তিশালী করে তুলতে চাও, যদি কৃষ্টিকেই যদি রক্ষা করে চলতে চাও, তবে এখন চাই প্রথমেই পূর্বপূজ্য বর্তমান মহাপুরক আদর্শ। সেই মহাপুরক আদর্শ আমাদের ঘরে 1888 সালে জন্মগ্রহণ করেছেন মাতা মনমোহিনীর আকুল ক্রন্দনে। মাতা মনমোহিনী দেবী হুজুর মহারাজের কাছে আকুল ভাবে প্রার্থনা করেছিলেন, আমাকে এমন একটা সন্তান দেন, এমন একটা সন্তান দেন যেই সন্তান সমস্ত পৃথিবীর মঙ্গল করতে পারে, সকলের মঙ্গল করতে পারে। তাই তো তিনি নিয়ে আসলেন সেই হুজুর মহারাজকে। আমরা জানি যীশু খ্রিস্ট যখন আসলেন জোসেফ এবং মেরির মাধ্যমে, সেই ঘটনাও জানি কেমন করে হলো। যেইখানেই তারা এসছেন আকুল ভাবে তারা তাদের দম্পতি সিলেক্ট করেন, তারা তাদের মধ্যে বোধের সঞ্চার করেন, তারা আশার পথ নির্মাণ করেন, তারা সেইখানে আসেন। সেই অবস্থাতে দেশের তখন যে সেই অবস্থাতে দেশের যখন রাহাজানি ফুটল ওই সত্যতবন অন্ধকারের পুঞ্জ রাশি, বাদবোদয়াল বিশ্বনাথের শাশ্বত হয়ে মধুরবাসী, শিউরে উঠে সপ্ত ভুবন অমৃত সারা দীপ্ত সুরে হাচ্ছে প্রভু বংশীনাদে, আর তো আমি নইরে দূরে। সেই মহান পুরুষ, সেই মহান দেবতা মাঝে মাঝে পৃথিবীতে নেমে আসেন তার সৃষ্টিকে রক্ষার জন্য। সেই দেবতা আমাদের ঠাকুর, আমাদের প্রাণের ধন। আসুন আমরা তার সেই যজন যজন জাতি নিয়ে বলে গেছেন, এগুলি অক্ষর অক্ষরে পালন করে গিয়ে নিজেরা তৈরি হই, নিজেরা তৈরি। ঠাকুর বলে গেছেন দে ঠাকুর কাউকে তার শরিক নাই, তার কেউ, তিনি একম এবার দ্বিতীয়ম, তিনি একম দ্বিতীয় পুরুষোত্তম, পুরুষোত্তমে দ্বিতীয় কেউ পুরুষোত্তম হতে পারে না। তার সন্তান সন্ততি বলেন, শিষ্যরা বলেন, যারাই বলেন, কেউ পুরুষোত্তম হতে পারে না। আমাদের কর্তব্য হচ্ছে তাকে ফলো করা এবং তার জন্য একটা এক্সিকিউটিভ বডি থাকা, এবং তার ছেলেদের মধ্যে যেমন আজকে বাবাই বাবু আছেন, আমাদের বাবাই বাবু আছেন সংঘাচার্য, যিনি তিনি ঠাকুরের কথা বলেন, মানুষকে উদ্বুদ্ধ করেন, মানুষকে আরো আকুল আরো আপ্রাণ হয়ে উঠতে বলেন। বাবা মারা গেছেন, সেই তার বাবা মারা গেছেন দুর্গাপুরে, শ্রাদ্ধের দিনে তিনি ওখানে এসে দাঁড়িয়ে বলেছিলেন, আমার বাবা মারা গেছেন সত্যি দুঃখের, আপনাদের কাছে আমি একটা অনুরোধ করি, আপনারা দুঃখ টুক্ষ সমস্ত এইখানে ঝেড়ে ফেলে দিয়ে আপনারা বন্ধে পুরুষোত্তম বলে ঠাকুরের নাম নিয়ে চতুর্দিকে ছড়িয়ে বেড়েন। এই কথাও বাবাই বাবু আমাদের বলে গেছেন। সুতরাং আমাদের কর্তব্য হচ্ছে সেই ইষ্টকে, সেই আদর্শকে, সেই গুরুর নির্দেশ মানে আমি করি আচরণ। সৎসঙ্গের মধ্যে অনেক সৎসঙ্গ হয়ে গেছে, কিন্তু আচরণ দরকার। প্রচার যেমন হচ্ছে, আচরণ না হইলে আবার প্রচার ঠিক ঠিক মতো হয় না। প্রচার এবং আচরণ, চলন শুদ্ধি হওয়া চাই। এই চলন শুদ্ধির জন্য নাম ধ্যান শোস্তন ইত্যাদি যা তিনি নিয়ে গেছেন পঞ্চনীতি, এগুলি আমাদের কঠোরভাবে পালন করতে হবে। পরিবেশকে ভালোবাসতে হবে, স্ত্রীকে ভালোবাসতে হবে, ছেলেমেয়েদের ভালোবাসতে হবে, বিয়ে ঠিয়ে ঠিক মতো দিতে হবে, আদর্শ কেন্দ্রিক হয়ে জীবনে চলতে হবে, থানকুনি ভাতা খেতে হবে, সবদিন খেতে হবে, পরস্পর সাথে মিলন সূত্রে বন্ধিত হয়ে সব সময় রাধাশ্রমে কাজে কর্মে যেখানে যায় না কেন উৎফুল্ল হয়ে উঠবেন, শক্তি পাবেন, আনন্দ পাবেন। আপনার কথার মধ্যে দিয়ে তখন দেখবেন জ্যোতি বেরোবে, যেখানে যা বলবেন সেটাই ঠিক লেগে যাবে। বিকজ ইউ আর ইন টুন উইথ দ্য লর্ড, ইউ আর ফর দ্য লর্ড, নট ফর আদার্স। আমরা প্রভুর জন্য, আমরা প্রভুর জন্য বলেই আবার সকলের জন্য। সেই জন্য সেই প্রভু আমাদের মধ্যে এই পাবনাতে এসেছিলেন, ওই দেওঘরে এসেছিলেন। সেই প্রভুর আমরা শিষ্য, সেই প্রভুর আমাকে নমস্কার করি কোটি কোটি বার। দাদারা এবং মায়েরা, আজকে হাইলাকান্দিতে এইটুকু বললাম। অন্যদিন এই জলের সম্বন্ধে যা বলছেন আপনারা আরেকদিন বললে ওই জলের চিকিৎসিক সম্বন্ধে বা অন্যান্য বিষয় সম্বন্ধে বলার আমি বলবো। ভালো থাকবেন, আনন্দ থাকবেন, ইষ্টকে মাথায় নিয়ে ভালোবেসে ভিতর থেকে। আর নাম যত করবেন তত দেখেন মধু 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 আছে, মধু মধু মধু। আমার তো রাত্রিবেলা 1:30 দুটো নাম চলতে থাকে। এখন যেন মনে হচ্ছে যেন পৃথিবীটা কিছু না, সকলকে নামময় করে তুলে হচ্ছে আমার কর্তব্য। আমরা পারলাম না, মুদিকে ধরো, বড় বড় লোককে ধরো, কান টালে মাথা আমরাই আছে, রিক্সা লাগে ইজিলি যাজন করা যায়। কিন্তু আমরা মুদির কাছে, আমাদের কাছে অমিত শাহ আসছিলেন, আমরা তো পারিনি তাকে কনভিন্স করতে।
আমার কথা হচ্ছে, আমার ভিতরে শক্তি যদি থাকে, নামের তেজ যদি থাকে, নামের আগুন যদি থাকে, সেই চরিত্র যদি থাকে, সে চরিত্রের বলেই আমরা আরো আরো মানুষকে দীক্ষিত করে আমাদের দেশের দশের এই যে সম্প্রদায় হাঙ্গামা টাঙ্গামা এই যা চলছে সবকিছু থেকে আমরা জয় হতে পারতাম। পরম পিতার কাছে প্রার্থনা করি আপনাদের ভিতরে ঠাকুরত্ব জাগ্রত হোক, আপনাদের ভিতরে আরো আরো তিনিময় হয়ে উঠেন, আরো আরো ধনীশালী, আরো আরো আপনাদের সম্পদ ইত্যাদি সবকিছু বাড়ুক, কিন্তু এগুলির ঊর্ধ্বে আপনারা থাকবেন। আপনারা আমাদের ঊর্ধ্বে হচ্ছে শ্রী শ্রী ঠাকুর, এগুলি আমাদের সেবা করবে, প্রচুর আসবে, কোটি কোটি, ঠাকুর বলছেন কোটি কোটি টাকা তোমাদের আসবে, সেদিন তোমাদের কিন্তু সাবধান, ওই প্রবৃত্তির মোহে পড়ো না। সুতরাং ওই আসল গোড়া ঠিক রেখে আমরা যত চলবো, ঈশ্বর অনুশাসন মেনে চলবো, ততই মঙ্গল, ততই শান্তি, ততই আনন্দ। জয় গুরু দাদা। 30 মিনিট মনে হয়ে গেছে, আর বলো জয় গুরু দাদা, ভালো থাকবেন।